আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৩৯ থেকে ৪১ পৃষ্ঠার সমাধান করব। শব্দ শিখি। উকি দেওয়া, আড়াল থেকে দেখা। মিনার অর্থ দালানের উঁচু চূড়া। বাদল অর্থ বৃষ্টি। চর অর্থ নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া অর্থ নলের মতো লম্বা ঘাস। শব্দ দিয়ে বাক্য লিখি। নদীর জল টলটল করছে। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে। গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। নদীর চরে পাখিদের মেলা বসে। টলটল করছে নদীর পানি। খাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। বিপরীত শব্দ জেনে নি। শব্দ বিপরীত শব্দ: গ্রাম, শহর, সাদা, কালো, শীতল, উষ্ণ, পরিষ্কার, নোংরা, দূর, নিকট, অল্প, বেশি। সঠিক উত্তরটি বলি ও লিখি। তিথির গ্রামের নাম অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা। মাটি দিয়ে শখের হাঁড়ি বানান মধু কাকা। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা, যে ঘটনাটি আগের। তিনি দাওয়াত দিয়েছিলেন। মুখে মুখে উত্তর বলি ও লিখি। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে। গ্রামের গাছ, নদী, পাখি ইত্যাদি দেখে তিথির মন ভরে ওঠে। নৌকায় করে তিথিরা কোথায় গেল? নৌকায় করে তিথিরা বালু চড়ে গেল। নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? নাদের চাচার ঝুড়িতে ছিল পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ। তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল। ঝড়ের সময় পাখিরা কি করে? ঝড়ের সময় পাখিরা নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। বিরাম চিহ্ন বসে। তিথি গ্রামে বেড়াতে এসেছে। দাঁড়ি। কি ঠান্ডা হাওয়া! আশ্চর্যবোধক চিহ্ন। তিথি কোথায় থাকে? প্রশ্নবোধক চিহ্ন। গণেশ কাকা বললেন, কমা, ফিরতে হবে।